নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। এসএলআরসি আসাম এডিআরই 2025 রেজাল্ট প্রকাশিত, সরাসরি লিঙ্ক ও কাট অফ মার্ক ঘোষণা। জমাজলের সমস্যা নিয়ে বৃহত্তর বিলপাড় এলাকার পরিদর্শন কংগ্রেসের। সমস্যা খতিয়ে দেখে স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দলের। বিদ্যুৎ সংযোগের নবদিগন্তের পথে নতুন পদক্ষেপ। কাছাড়ের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে পাওয়ার গ্রিড কর্পোরেশনের উদ্যোগ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আজকের বড় খবর, আসাম রাজ্যে স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন এসএলআরসি ঘোষণা করেছে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন এডিআরই 2025-এর গ্রেড 3 ও গ্রেড 4 পদের ফলাফল। বহু প্রতীক্ষিত এই রেজাল্ট আজই প্রকাশ করা হয়েছে। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা এখন সহজেই নিজেদের ফলাফল চেক করতে পারবেন www.assam.gov.in ওয়েবসাইট থেকে। কমিশন জানিয়েছে এই পরীক্ষার জন্য ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্কসও প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরীক্ষার প্রাথমিক উত্তরপত্র প্রকাশিত হওয়ার পর কমিশন আপত্তি গ্রহণ করে এবং সেই অনুযায়ী চূড়ান্ত উত্তরপত্র সংশোধন করা হয়। এছাড়া গ্রাহ্য আপত্তির জন্য আবেদনকারীদের ফি ফেরত দেওয়ার ঘোষণাও করা হয়েছে। পরীক্ষার্থীরা এখন সরাসরি ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট ও কাট অফ মার্কস চেক করতে পারবেন। কাজের অজুহাতে শিলচরের বৃহত্তর রাঙ্গের খাল বাদ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এর দরুন চরম দুর্ভোগে পড়ছেন বিলপাড়, পদ্মনগর, নিউ মার্কেট, ফাটক বাজার সহ বৃহত্তর পূর্ণপাল এলাকার সাধারণ মানুষ, কারণ গোটা এলাকা ইতিমধ্যে জলের নিচে তলিয়ে গেছে। এ নিয়ে শুক্রবার অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল বৃহত্তর বিলপাড় এলাকার সরজমিন পরিদর্শন করে সমস্যা খতিয়ে দেখার পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শহরের বৃহত্তর বিলপাড় এলাকায় প্রায় 40,000 মানুষের বসবাস রয়েছে, কিন্তু এলাকার জ্বলন্ত সমস্যা সমাধানে এখনো কেউ এগিয়ে আসেনি। কাজের অজুহাতে রাঙ্গের খাল বন্ধ করায় সিঙ্গির খালের জল ফুলে ফেঁপে পদ্মনগরের ড্রেইনে জমা হয়েছে এবং সেই জমা জল গোটা এলাকাকে ডুবিয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে স্থানীয়দের বাড়িঘর থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন অলিগলি জলের নিচে তলিয়ে গেছে। জলের পাইপলাইন থেকেও বের হচ্ছে নোংরা ও দুর্গন্ধ জল, ফলে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন মানুষ। নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করে বর্তমানে অনেক শিশুসহ এলাকার প্রবীণ নাগরিকরা ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। শাসক দলের তরফে সামাজিক গণমাধ্যমে উন্নয়নের দোহাই দেওয়া হলেও শহরের বাস্তব চিত্র জনসম্মুখে ফুটে উঠেছে, যার জ্বলন্ত উদাহরণ শিলচরের বৃহত্তর বিলপাড় এলাকা। আসন্ন বর্ষার মরশুমে বৃষ্টি হলে গোটা এলাকা জলের নিচে তলিয়ে গিয়ে ভয়াবহ হাহাকার পরিস্থিতির সৃষ্টি হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী মানুষ। এই পরিস্থিতিতে প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই সমস্যা থেকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন এলাকার জনগণ সহ শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা। অতিসত্বর সমস্যার সুরাহা না হলে আগামীতে কংগ্রেস এলাকার জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছেন অভিজিৎ পাল। পাইপটা আছে তো সাপ্লাই জল মেইন আমার তো জমা জল তো আছে, এটা আমরা চিরজীবনই ভুগিয়া যাইগা। সাপ্লাই জলটা পুরা নালার জলের মতো 15-20 মিনিট নালার জলের মতো হয়, তারপরে আস্তে আস্তে গন্ধটা যায়, একটু পাতলা হয়ে যায়। আর এই জলই ব্যবহার করতে লাগে, এই জলে বাচ্চারা খাওয়াইতে লাগে, নিজেও খাইতে লাগে। ঠিক আছে, আমরা ওইসব নিয়ে কিছু মহোদয়ের কাছে দেখা করেছি এবং ওনাকে মেমোরান্ডাম দিয়েছি এবং সাথে কিছু ফটো তুলে ওনাকে দিয়েছি। দেওয়ার পরে উনি বলছিলেন আমাকে ফোন করবেন, এখন কোনো ফোন আসেনি আমার কাছে। আজকে আমি আবার আমার কংগ্রেস দলের প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্যকে নিয়ে জায়গাটা পরিদর্শন করালাম। ওরা সব দেখেছে, সব বলেছে আমাদের এখন এই অবস্থা, এই যে জলের যে ড্রেনের যে জলটা ফুলেছে, এই ফুলার কারণে হচ্ছে কি বাড়ি ঘরে নোংরা জল ঢুকছে পাইপের মাধ্যমে। অনেক জায়গার পিএইচি পাইপগুলো ফাটাল,
জলটা বেড়ে যাওয়ার কারণে জলগুলো মানে চক করে পাইপের ভিতরে গিয়ে এখন বাড়ি করে পাইপের এই নোংরা জলগুলো ঢুকছে, যার জন্য কেউ বাড়ি করে কোনো জল খেতে পারছে না। এই বিলপাড়ে আজকে মানে 8 নম্বর ওয়ার্ড, পুরনো 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এই 3-4টা ওয়ার্ডের মানুষ এখানে বসবাস করে এবং এই 3-4টা ওয়ার্ডের যে ড্রেনের এখন শুকনার সময় শীতের মরশুমে আজকে এই ড্রেনের যে বেহাল অবস্থা, প্রত্যেকটা ঘরে আজকে প্রায় জলেমগ্ন, এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। আমরা আজকে দেখেছি যে বিলপাড়ের মানুষ কীভাবে কষ্টে দুর্ভোগে জীবনযাপন করছেন। পরিস্থিতিদের জন্য বিলপাড়ের প্রত্যেকটা ড্রেন পরিষ্কার করা হয় যাতে মানুষকে বাঁচতে দেওয়া হয়। এবং আজকে আমরা জেলাশাসকের কাছে যাব, জেলাশাসককে আমরা অনুরোধ করবো যেন ডাঙ্গের খাল অতি সত্ত্বর খুলে দেওয়া হয় এবং এই যে বিলপাড়ের যে বৃহত্তম এরিয়ার যে বিলপাড়ের যে অবস্থা, সেই অবস্থা থেকে যেন সাধারণ মানুষকে অ্যাটলিস্ট বেঁচে থাকার জন্য সুযোগটা দেওয়া হয়। উন্নয়ন মানুষের চায় না, মানুষ বাঁচতে চায়। যে অবস্থা আজকের দিনে উন্নয়নের ধ্বজাধারী যে দল, যে সরকার, ওনারা বারবার খালি উন্নয়নের নাম করে থাকেন, আর রাত্রেবেলা আমরা দেখি ফেসবুকে লাইভ করে থাকেন, যেখানে কাজ চলছে এখানে গিয়ে ফেসবুকে লাইভ করে থাকেন। কাছাড় জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা CSR উদ্যোগের আওতায় সংস্থাটি 3.9 কোটি টাকা বরাদ্দ করেছে, যার একটি বড় অংশ স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যয় করা হবে। এই উদ্যোগে মূল অংশ হিসাবে শুক্রবার জেলা উন্নয়ন আয়ুক্ত ডিডিসি নরসিংবের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে পাওয়ার গ্রিড কাছাড় জেলার স্বাস্থ্য দপ্তরকে 60টি 5 KVA ডিজেল জেনারেটর ডিজি সেট প্রদান করেছে, যার মূল্য 15.91 লক্ষ টাকা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংবে, পাওয়ার গ্রিড শিলচরের ডিজিএম অনিন্দুদেব লস্কর এবং স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার শিবানন্দ রায়। শুধু ডিজি সেট প্রদানই সীমাবদ্ধ নয়, পাওয়ার গ্রিড কর্পোরেশন সম্প্রতি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের SMCH এর সাথে 1.81 কোটি টাকার আরও একটি সমঝোতা স্বাক্ষর করেছে, যা অঞ্চলের চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করতে সহায়ক হবে। এই ডিজেল জেনারেটরগুলি বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, উধারবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, ছটমামদা মডেল হাসপাতাল, সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং জালালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাওয়ার গ্রিডের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অন্তর্গত কাছাড় জেলার সার্বিক হেলথ সেক্টরের ইমপ্রুভমেন্টের জন্য পাওয়ার গ্রিডের তরফ থেকে 3.98 ক্রোর্সের যে টাকাটা স্যাংশন হয়েছিল, তার মধ্যে আজকে আমরা সই করলাম, হ্যান্ডওভার করলাম অ্যারাউন্ড 15.91 লাখসের ডিজেল জেনারেটর সেট, যেইগুলো আমাদের ব্লক PHC আর মডেল হসপিটালগুলোতে বিদ্যুৎ আপত্তির জন্য ব্যবহার করা হবে। তাদের ক্যাপাসিটি 5 KVA। এতে আশা করি রোগী সেবার উন্নতি আরও বেশি করে আমরা করতে পারবো। পাওয়ার গ্রিডের তরফ থেকে এটা পিপল অফ বারাক ভ্যালি অ্যান্ড কাছাড় অ্যান্ড গভর্নমেন্ট অফ আসামকে আমরা দিলাম আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থেকে। থ্যাংক ইউ। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। प्रसन्न सर, अरे प्रसन्न सर और जैकेट पाहरी गल एतिया अलप समयर বাবে মই হিৰো হম। प्रसन्न सर, सर এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। थैंक यू। কমফৰ্ট অফ থ্যাংক ইউ কও। কমফৰ্টে দিয়ে আপোনাক দিনটো ধৰি ফ্ৰেছনেছ। চেনি না না না, মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল? ক'তনো, অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। দেউতা ৰোহন, নাই নাই, এইটো বৰ গধুৰ। কিমান দিন কৰি থাকিব? যিমান দিনলৈ মই তোৰ দেউতা হৈ ৰম। বয়সৰ লগে লগে শক্তিও বজাই ৰাখিব লাগে। সেয়ে নতুন হৰলিক্স ষ্ট্ৰেংথ প্লাছ, ইয়াত আছে লিউচিন আৰু সহজে হজম খাদ্য প্ৰটিন, যি আপোনাৰ মাংসপেশী শক্তিশালী হোৱাত সহায় কৰে। তই মাৰ ওচৰলৈ যা, বাকী সকলো মই চম্ভালিম।
গুড সেভ আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া হৰলিক্সত বচাওক 35 টকা আহি গ'ল নতুন আৰু উন্নত সার্ফ এক্সেল ইজি ওয়াশ আঁতৰাই লিকটা দাগ 100% লৈকে নতুন সার্ফ এক্সেল পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত अरे बैल को बोलो थोड़ा फास्ट चलाए मुझे एयरपोर्ट जाना है थैंक्स सेंटर फ्रूट कैसी जीभ लपाई ফিরে এলাম বিরতির পর একটি কিশোরী নদীতে স্নান করতে গিয়ে হয়রানির শিকার ঘটনার বিবরণে জানা যায় উদারবন থানার অন্তর্গত মাজার গ্রামের বাসিন্দা প্রয়াত ভজন সাহার কনিষ্ঠ কন্যা তুলসী সাহা বাড়ির পাশে নদীতে স্নান করতে গেলে একই এলাকার বাসিন্দা অঙ্গন কুর্মীর ছেলে বিশাল কুর্মী পাথর দিয়ে ঢিল ছুঁড়ে তুলসী নদীর তীরে বিশালকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢিল ছুঁড়ার কারণ জিজ্ঞেস করতে না করতেই বিশাল কুর্মী তর্ক করতে করতে তুলসীর চুল ধরে টানতে টানতে নদীর তীরে নিয়ে আসে সেই সময় বিশালের পিতাও ছুটে এসে তুলসীকে বেধড়ক মারপিট করে থাকে তুলসী প্রাণে চিৎকার করতে থাকে তুলসীর চিৎকার শুনে ছুটে আসে তুলসীর বড় বোন তারপর অঙ্গন কর্মী ও তার ছেলে বিশাল তুলসীর বড় বোনের উপর ঝাঁপিয়ে পড়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এ মর্মে ভজন সাহার স্ত্রী সবিতা সাহা উদারবন থানায় একটি মামলা দায়ের করে সবিতা সাহা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান অঙ্গন কর্মী ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী হওয়ার সুবাদে অসহায় পরিবারের 3 কন্যার উপর নানাভাবে অত্যাচার করেই যাচ্ছে 2006 সালে ভজন সাহার মৃত্যুর পর থেকে তাদের পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদে করে আসছে তাদের মেয়েদেরকে দেখলেই অশ্লীল ভাষায় গালিগালাজ করে এখন প্রকাশ্যে হাতে দা নিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছে গ্রামে প্রায়ই সকলের সাথে ঝগড়া বিবাদ করে থাকে অসহায় সবিতা সাহা আরও বলেন বাগানে কাজ করে 3 মেয়েকে নিয়ে অতি কষ্টে পড়াশোনা করাচ্ছেন ও জীবনযাপন করছেন এর আগে অনেকবার মামলা দায়ের করেছেন অঙ্গন কর্মীর উপর কিন্তু অসহায় হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাননি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি অবশেষে অসহায় হয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে সাহায্যে সুবিচার চেয়ে প্রশাসনের কাছে আর্জি জানান অসহায় সবিতা ওই যে তো 3টার সময় আমার মেয়ে স্নান করাতে গেছে নদীর মধ্যে কোন দিন কালকে গতকালকে হ্যাঁ তারপরে বিশাল কুর্মী অঙ্গদ কুর্মীর ছেলে বিশাল কুর্মী ঢিল মারছে ঢিল মারার পরে আমার মেয়ে তারে জিজ্ঞাসা করতে গেছে যে আমারে কিতার লাগি ঢিল মারছো তার বাবাই আর ছেলে মিলিয়া তারে টানিয়া তারার পারে নিয়া খুব মারধর করতে আসে আর আমার বড় মেয়ে চিৎকার শুনিয়া গেছে তারও মারধর করছে তারপরে তারা তো এখন আর্মি চাকরি করতো আর্মি চাকরি করে রিটায়ার্ড হয়ে গেছে রিটায়ার্ড হওয়ার পরে ওই আগের গরমির দেখায় আমরা মারধর করে কিতা করব পুলিশে কিতা করব মানুষে কিতা করব এরকম ধমকি দেখায় দানিয়া খালি দৌড়ে আমার কাটার লাগে আমি একবার কই তোমার ঘরে ঢুকিয়া কাটছি আরও এখন কাটবো এইবার কাটলে তোমার ঘর শেষ করে দেব কালকে যে ঘটনাটা হয়েছে আপনি উদারবন থানাত কোনো মামলা করছেন হ্যাঁ করছি পুলিশ কিতা কইছে পুলিশ এখনো গেছেন এখন এটার লাগে আমি এখন মানে মিডিয়ার এখানে আইছি শিলচর ক্যানেল ক্লাব আয়োজিত বহু প্রতীক্ষিত 39তম ব্রিড চ্যাম্পিয়নশিপ ডগ শো অনুষ্ঠিত হতে চলেছে শহর শিলচরে টাউন ক্লাব ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 9 মার্চ প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতা জামশেদপুর দিল্লি গুয়াহাটি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক্সিবিটররা উপস্থিত থাকবেন তাদের কুকুর নিয়ে প্রথম বিচারপতি উপস্থিত থাকবেন ইউক্রেনের টেটিয়ান ভেরিসোভা এবং দ্বিতীয় ক্রেফসেনকো চ্যানেল ক্লাব অফ ইন্ডিয়া যে শো ক্যালেন্ডার প্রকাশ করে সেই ক্যালেন্ডারের ডেট না পাওয়াতে এবছর এই প্রতিযোগিতা অনেকটাই দেরিতে হচ্ছে তবে এক্সিবিটরদের অনেকটাই উৎসাহ রয়েছে এই প্রতিযোগিতায় নতুনভাবে কেসিআই এর নাম পঞ্জীকৃত করতে পারবেন এক্সিবিটররা সাংবাদিক সম্মেলনে একথা জানান সম্পাদক প্রকাশ সন্ত কিশোর দাস এবং সভাপতি জয়ন্ত কুমার ঘোষ 9 মার্চ
শিলচর টাউন ক্লাব মাঠে আমাদের 38 এবং 39তম ডগ শো শিলচর ক্যানেল ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে। এতে জাজ হিসাবে আসছেন সুদূর ইউক্রেন থেকে দুজনই লেডি জাজ, টেটিয়ানা ভেরিসোভা এবং দ্বিতীয়জন হচ্ছেন ক্রেপচেঙ্কো। তো প্রথমবারের মতো আমরা দুজন লেডি জাজেস বিদেশ থেকে আনছি। গতদিনে অনেকবারই বিদেশ থেকে জাজ এসছেন, খুবই সুন্দর আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তো এবারে আমাদের কি হয়েছে, প্রবলেম একটা দাঁড়িয়েছে কি, আমাদের যে ক্যামেরা তো অ্যাফিলিয়েটেড টু কেসিআই, দ্যাট ইজ ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া। তো সেখান থেকে আমরা শো এর ডেট শো ক্যালেন্ডারে পাবলিশ হতে দেরি হয়েছে, বা যার জন্যে আমাদের শোটা শোটা পিছিয়ে গেছে আর কি বলতে হবে। আর শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। এসএলআরসি আসাম এডিআরই 2025 রেজাল্ট প্রকাশিত, সরাসরি লিঙ্ক ও কাট অফ মার্ক ঘোষণা। জমাজলের সমস্যা নিয়ে বৃহত্তর বেলপাড় এলাকার পরিদর্শন কংগ্রেসের, সমস্যা খতিয়ে দেখে স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দলের। বিদ্যুৎ সংযোগের নবদিগন্তের পথে নতুন পদক্ষেপ, কাছাড়ের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে পাওয়ার গ্রিড কর্পোরেশনের উদ্যোগ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।